আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া আলা আলি সাইয়্যিদিনা মুহাম্মাদিন ওয়া বারিক ওয়া সাল্লিম। ওয়া সাদিসুহা আল মুদাফু কুল্লু ইসমিন উযিফা ইলা ইসমিন আখর ফায়াজুরুল আউওয়ালু সানিয়া মুজাররাদান আনিল লামি ওয়াত তানবিনি ওয়া মা ইয়াকুমু মাকামাহু মিন নুনা ইত তাসনিয়াতি ওয়াল জামঈ। দেখেন আওয়ামিলে কিয়াসিয়া কয়টি? 7টি। সেখান থেকে 6 নম্বর হলো মুদাফ। কারণ আমরা জানি এটা দুই মাযহাব আছে। আমাদের মুসান্নাফের মাযহাব হলো মুজাফে মুজাফ ইলাইহি জেদ্দে। আরেকটা মাযহাব হলো মুজাফিলার আগে যেটা হরফে জের উজ্জ থাকে এটাই জেদ্দে। এখানে মাযহাব কোনটা? মুজাফে মুজাফ ইলাইহি জেদ্দে। তাহলে মুজাফেটা আমেলে কিয়াসির কয় নাম্বার? 6 নাম্বার। ওয়াসাদিসুহা 6ষ্ঠ নাম্বার আল মুদাফু মুদাফ। মুদাফ কাকে বলে? কুল্লু ইসমিন এমন প্রত্যেক ইসিম উযিফা যে ইসিমটাকে এজাফত করা হয়েছে, যে ইসিমটাকে সম্পর্ক করা হয়েছে বা বিফাল থেকে। আদাফা ইউদিফু ইদাফাতান ফাহুয়া মুদিফুন ওয়া উযিফা ইলা ইসমিন আখর আরেকটা ইসিমের দিকে। যে ইসিমটাকে আরেকটা ইসিমের দিকে এজাফত করা হয়েছে, সম্পর্ক করা হয়েছে, ওই ইসিমটা হলো মুদাফ। মানে প্রথমটা মুজাফ, দ্বিতীয়টা হলো মুজাফিলাই। প্রথমটায় দ্বিতীয়টাকে জেদ দেবে। প্রথমটা মুজাফ মানে মুজাফে মুজাফিলাইকে আয়াজুরুল আউওয়ালু প্রথমটাই জেদ দেবে। প্রথমটা মানে মুজাফ আর কি। আর সানিয়া দ্বিতীয়টাকে মানে মুজাফিলাইকে। ঠিক আছে? মুজাররদান এমত অবস্থায় প্রথমটা খালি হবে। হাল হয়েছে আল আউওয়ালু থেকে। এমত অবস্থায় প্রথমটা মানে মুজাফ খালি হবে আনিল লামি লাম থেকে। মুজাফের শুরুতে আলিফ লাম থাকতে পারবে না। এটা অনেক কারণ আছে কেন থাকতে পারবে না। কারণ এজাফতে মানবিতে, এজাফতে মুজাফিলাই থেকে মুজাফে তারিফকে হাসিল করে অথবা তাখসিসকে হাসিল করে। এজাফতের ফায়দা এজাফতে মানবী। এজাফতের মধ্যে আসল হলো এজাফতে মানবী। মুজাফিলাই মারাফা হলে মুজাফা মারাফা হয়ে যাবে। মুজাফিলাই নাকারা হলে মুজাফ তাখসিস হবে। তাখসিস হবে মানে মারাফা বা নাকারার মাঝখানে শরীক কমে যাওয়া। ঠিক আছে? এটা হলো তাখসিস। যেমন নাকি গুলাম নাকারা, গুলাম ও জাইদিন, জায়েদ মারাফা হওয়ার কারণে গুলাম ও মারাফা। গুলাম হচ্ছে নাকারা। গুলাম ও রজুলিন বললে তাখসিস হয়েছে, কারণ আগে গুলাম বললে পুরুষের গুলামও হতে পারে, মহিলার গুলামও হতে পারে। গুলাম ও রজুলিন বললে মহিলার গুলাম বাদ, এরকম বাদ যাওয়া মানে তাখসিস হওয়া। তাহলে এজাফতের উদ্দেশ্য কি? মুজাফিলায় মারাফা হলে মুজাফা মারাফা, মুজাফিলায় নাকারা হলে তাখসিস। এখন মুজাফ যদি আগে থেকে মারাফা হয়, আলিফ লাম ওয়ালা হয়, আলিফ লাম ওয়ালা হওয়া মানে মারাফা না, তো আগে থেকে মারাফা হলে এটাকে মুজাফিলাই থেকে মারাফা অর্জন করার দরকার আছে। মুজাফিলা মারাফা হলে মারাফার ফায়দা না। এখন মুজাফ যদি আগে থেকে মারাফা থাকে তখন তাহসিলুল হাসিল লাজম আসবে। তাহসিলুল হাসিল মানে যেটা আছে এটা অর্জন করা। ও তো নিজে মারাফা আছে, আবারও মারাফা অর্জন করার দরকার কি? আর যদি মুজাফ আলিফ লাম ওয়ালা হয়, মুজাফিলাই নাকারা হয়, নাকারা হলে ফায়দা কিসের? তাখসিসের। যেটা আগে থেকে নিজে মারাফা আছে এটা তাখসিসের প্রয়োজন আছে। মারাফা তো তাখসিসের অনেক উপরে। প্রথমে নাকারা, দূরে হচ্ছে নাকারা, নাকারার পরে তাখসিস, তাখসিসের পরে মারাফা। মারাফা তো একেবারে মারাফা। তাখসিস মানে তো এটা মারাফার নিকটে, যেটা মারাফা আছে এটা তাখসিসের প্রয়োজন নেই। ঠিক আছে? এটা হয়ে যাবে তলবুল আদানা। তলবুল আদানা যদি মুজাফিলা না করা হয়, মুজাফ মারাফা হয়ে যায়, তো মুজাফিলা না করা হলে তো ফায়দা তাখসিসের। ও নিজে তো মারাফা আছে, তো যেটা উপরে আছে নিচেরটা কামনা করবে। তলবুল আদানা এটাও জায়েজ নাই। সে কারণে মুজাফটা আলিফ লাম থেকে কি হতে হবে? মুজাররদান। এমত অবস্থায় মুজাফ কালি হবে আনিল লামি ওয়াত তানবিনি ওয়ামা ইয়াকুমু। শুধু তানবিন থেকে না, আরকাত থেকে, ওয়ামা এবং ওহা থেকে। ইয়াকুমু যেটা ইস্তিলাবিষিক্ত, ইয়াকুমুর ভিতরে জমিরে হওয়ার মার্জি মা, যেটা খায়ে মকাম, মাহু তার জায়গায় মানে তানবিনের জায়গায়। কিসের জায়গায়? তানবিন থেকেও কালি হতে হবে। তানবিনের জায়গায় যেটা খায়ে মকাম, তানবিনের ইস্তিলাবিষিক্ত, এটা থেকেও কালি হতে হবে। তানবিনের খায়ে মকাম কি? মিন নু মিনে বয়ানিয়া। তানবিনের খায়ে মকাম কি? মিন নু নাইত তাসনিয়াতি ওয়াল জামিই। হাল হচ্ছে জ্বর হওয়ার কারণে এমনি নু না নে, হাল হচ্ছে জ্বর হওয়ার কারণে নু নাই নে, এজাফত হওয়ার কারণে নুন পড়ে গেছে নু নাইন। নু যদি দুই সাকিন একত্র হয়, এখন কায়দা কি? যদি দুই সাকিন প্রথমটা যদি মাদ্দা হয়, দুই সাকিন একত্র হলে প্রথমটা পড়ে যাবে। মাদ্দা বলা হয় হরফুল্লাহ সাকিন পূর্ব মুআফিক হরকত। মাদ্দা মানে মুলক্কন না, মাদ্দা যেটা মুলক্কন এটা মিম আলিফ জবর মা, এটা মিম দাল। যদি প্রথমটা মাদ্দা হয় তাহলে প্রথমটা কি হয়ে যাবে? আর যদি গায়রা মাদ্দা হয়, গায়রা মানে ওয়াও পূর্বে ফেশ নাই, ওয়াও পূর্বে জবর, ইয়া পূর্বে জান্না, ইয়া পূর্বে জবর, এরকম যদি হয় গায়রা মাদ্দা হলে ওয়াও হলে ফেশ দিতে হবে, ইয়া হলে জাদ দিতে হবে। দুই সাকিন একত্র হলে ফেলে দেওয়া যাবে না। যেমন ইশতারা, ইশতারায়া, ইশতারাউ। এরপরে যখন কোরআন শরীফের মধ্যে আদ-দলালাতা শব্দ আছে, অর্থ হয়েছে কি? ইশতারাবুদ দলালাতা, ওয়াওকে ফেশ দিয়ে। দুই সাকিন একত্র হওয়ার কারণে ওয়াওকে ফেলে দিলে হবে না। এটা যদি দুই সাকিন একত্র হয়, গায়রা মাদ্দা হয়, ওয়াও হলে ফেশ, ইয়া হলে
তাহলে এখন নুন নাই ইয়াতে সাকিন। আত্তাসনিয়াতের মধ্যে তাটা হুরুফে শামস হওয়ার কারণে লাম তা হয়ে তার ভিতরে একদম হয়ে গেছে। আবার আত্তাসনিয়ার মধ্যে আলিফটা কি আছে? নাই। হামজা ওয়াসল না, হামজা ওয়াসলের আগে কোন একটা হরফ আসলে হামজা পড়ে যাবে। তাহলে এখন দুই সাকিন কি হয়ে গেছে? সেই কারণে নুনটা গায়রে মাদ্দা হওয়ার কারণে জেদ দেওয়া হয়েছে নুন নাইত তাসনিয়াতি ওয়াল জামি। নুনে তাসনিয়া নুনে জামা যেগুলো তানবিনের কায়ে মাকাম সেগুলো থেকেও মুজাফকে কি হতে হবে? খালি হতে হবে। সেগুলো থেকে মুজাফকে কি হতে হবে? আচ্ছা, নুনে তাসনিয়া নুনে জামা তানবিন এগুলো থেকে কেন খালি হতে হবে? আলিফ লাম থেকে খালি কেন হতে হবে আমরা জানলাম। এগুলো থেকে খালি হতে হবে যে কারণ মুজাফ মুজাফিলের দিকে মুখাফেক্কি, মুজাফ মুজাফিলাই থেকে মুজাফিলাইকে সাথে নিয়ে মুজাফটা তাম হয়, যে মুজাফিলাই সাথে নিয়ে কি হয়? তাম। এখন তানবিনের মাধ্যমে ইসিম তাম হয়, নুনে তাসনিয়ার মাধ্যমে তাম হয়, নুনে জামার মাধ্যমে তাম হয়। মুজাফের মধ্যে যদি তানবিন নুনে তাসনিয়া নুনে জামা এগুলো থাকে তখন তো এটা নিজে নিজে তাম হয়ে গেছে, আর মুজাফিলার প্রয়োজন আছে? মুজাফিলাকে নিয়ে না তাম হবে, সে কারণে যেটা আরেকটাকে নিয়ে তাম হবে সেটাকে ওই জিনিসটা ব্যতীত না থাকতে হয়। সেটা আগে থেকে তাম থাকলে ওকে নিয়ে আর তাম হবার কি আছে? সে কারণে নুনে তাসনিয়া নুনে জামা তানবিন এগুলো থেকে কি হতে হবে? তবে এগুলো থেকে যে খালি হতে হবে, খালিটা অন্য কোনো কারণে হলে হবে না। লি আজেলিল ইদাফাতি, নুনে তাসনিয়া নুনে জামা থেকে খালি হতে হবে যে এজাফতের কারণে। কিসের কারণে? মানে এখানে তানবিন নাই কেন? এজাফতের কারণে পড়ে গেছে। নুনে তাসনিয়া নাই কেন? এজাফতের কারণে পড়ে গেছে। নুনে জামান নাই কেন? এজাফতের কারণে। অন্য কোনো কারণে যদি পড়ে যায় সেটা হবে না। অন্য কোনো কারণে পড়লে কিসের কারণে পড়তে হবে? এজাফতের কারণে পড়তে হবে। কিসের কারণে পড়তে হবে? আচ্ছা, এখন দেখেন একটা সোয়াল এখানে প্রশ্ন, 1 নম্বর হাসির একদম 2 নম্বর সোয়াল। কাম রজুলিন মে কাম খবরিয়া মুদাফ হে। আমরা জানি কাম দু প্রকার না, কাম ইস্তাফামিয়া কাম খবরিয়া, কাম রজুলান কাম রজুলিন। কামে খবরিয়ার অর্থ হচ্ছে অনেক। কাম রজুলিন অনেক পুরুষ, এটা কাম মুজাফ রজুলিন, এখানে মুজাফ মুজাফিলা কিনা। तो এখানে কাম রজুলিন মে কাম খবরিয়া মুদাফ হে और मबनी होने की वजह से काबिल तनवीन ही नहीं। এটা মামনি হওয়ার কারণে তানবিনকে কবুলকারী নয়, মানে এটার মধ্যে এমনিও তানবিন নেই। এমনি মুজাফ হওয়ার কারণে তানবিন নাই যে না, এমনিও কামের মধ্যে কি নেই? মামনি হওয়ার কারণে। তো মুদাফ কি তারিফে মজকুর উসকো শামিল না হুই। সুতরাং মুজাফের যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে লি আজলিল ইদাফাতি, ইজাফাতের কারণে তানবিন নুনে তাসনিয়া নুনে জামা থেকে খালি হতে হবে, সেটা এটার উপর কি হয় না? শাম এটাকে অন্তর্ভুক্তকারী হয় না। क्यों के কেন না? তানবিন সে বাবা যে है इजाफत मुजर्रद होना, ইজাফতের কারণে তানবিন থেকে খালি হতে হবে বলছে কিনা? তানবিন থেকে খালি হওয়া ইজাফতের কারণে সেটা উজুদে তানবিন কি ফরা है, এটা তানবিন থাকার ফরা। তানবিন থেকে খালি হওয়ার জন্য তানবিন আগে থাকতে হবে না, মানে আগে থেকে তানবিন আছে ইজাফতের সময় পড়ে গেছে এরকম না হতে হবে। এটার মধ্যে তো শুরু থেকে তানবিন নেই, তো তানবিন থেকে খালি হয়েছে ইজাফতের কারণে, এটা কেমনে বলবো? খালি হওয়ার জন্য আগে থাকতে হবে। আচ্ছা, और काम पर तनबीन मुमकिन नहीं, কামের মধ্যে তো তানবিন সম্ভব। ফাস তারিফে মজকুর জামে नहीं है, সুতরাং ইজাফতে যেটা সংজ্ঞা দেওয়া হয়েছে এটা জামে হয়নি, এটাতে এটাকে অন্তর্ভুক্ত করে নাই। মিস আরেকটা উদাহরণ হচ্ছে, যেমন হাওয়াজু বাইতিল্লাহ, হাওয়াজু হাওয়াজু মুজাফ, বাইতিল্লাহ বাইতি মুজাফিলা মুজাফ, লফজে জালালাত মুজাফিলাই মুজাফ মুজাফিলা বিলা আবার মুজাফিলাই। এক কথা হাওয়াজু মুজাফ বাইতিল্লাহ কি? তাহলে হাওয়াজু ইজাফতের কারণে তানবিন হয়ে পড়ে গেছে, যে এটা গায়রে মুনসরিফ হওয়ার কারণে তানবিন আগে থেকেও নাই। ইজাফত ছাড়া কি তানবিন আছে? ইজাফতের কারণে পড়ে গেছে, আমরা কখন বলতে পারবো? যদি ইজাফত ছাড়া তানবিন থাকে। ইজাফত না করলে তানবিন আছে, ইজাফত করার পর তানবিন পড়ে গেছে, বলতে পারবো যে ইজাফতের কারণে পড়ছে। আগে থেকে তানবিন না থাকলে এটা কেন ইজাফতের কারণে পড়ছে বলতে পারবো। তাহলে হাওয়াজুতে আগে আগে থেকে তানবিন নেই, এটা জামা মুনতাহাল জুমু এক সবাবে দুই সবাবের কায়ে মাকাম হিসেবে গায়রে মুনসরিফ। হাওয়াজু কি গায়রে মুনসরিফ, যে তানবিন নেই, যে ইজাফতের কারণে তানবিন পড়ে নাই, ইজাফতের আগে থেকে তানবিন নেই। আচ্ছা, এখানে তো আমরা ইজাফতের কারণে তানবিন পড়ে যাবে, এটা এখানে হচ্ছে না। এটা লফজে হাওয়াজু জামা, হ্যাঁ হাজুনের জামা হাওয়াজু, জামে হাজ এটা কার জামা? হাজ মানে হাজি, ইসমে ফাইল হাজিজুন, তার জামা হলো হাওয়াজু। জামে হাজ এটা কার জামা? হাজুনের জামা। মুদাফ এটা মুদাফ, হালাকে তানবিন সে মুজাররদ, এটা অথচ তানবিন থেকে খালি হোনে কা সবব ইজাফত নেই। এখানে যে তানবিন হয়নি ইজাফতের কারণে না, বলকে আদমে ইনসিরাফ হে, বরঞ্চ এটা গায়রে মুনসরিফ হওয়া। আদমে ইনসিরাফ মানে কি? গায়রে মুনসরিফ। বস ये भी তারিফে মুজাফ সে খারিজ हो गया, এটাও তো মুজাফের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে, এটা তো মুজাফের সংজ্ঞা থেকে বের হয়ে গেছে। আচ্ছা, আর কি বের হয়েছে? নিস দরিবুকা, নিস আপনারা কাফিয়ার মধ্যে পড়বেন, দরিবুকা যেটা আছে এটা এটা দরিবুকার উপর কিয়াস করে। একটা হচ্ছে যে আদ দরিবু জাইদিন, জমহুরের মতে আদ দরিবু জাইদিন জায়েজ নাই, আদ দরিবু জাইদিন
তো কুফিদের মতে আদ-দারিবু যাইদিন জায়েজ। তো ওনারা অনেক দলিল আদ-দারিবু যাইদিন জায়েজ এটার উপর তারা অনেক দলিল দিয়েছে। একটা কবিতার মাধ্যমে দলিল, শেয়ারের মাধ্যমে দলিল দিয়েছে। আবার বলতেছে আদ-দারিবু যাইদিন জায়েজ কেন হবে না? আদ-দারিবুর রজুলি জায়েজ হলে আদ-দারিবু যাইদিনও তো জায়েজ হবার কথা। কবিতার মাধ্যমে দিয়েছে একটা দলিল, আদ-দারিবুর রজুলি এটার মাধ্যমে দিয়েছে এক দলিল। কারণ আদ-দারিবু জায়েজ না হওয়ার কারণ কি? ইজাফাতুল লফজির মধ্যে জায়েজ হওয়ার জন্য তাখফিফ হতে হয়। তাহফিফ মানে মুজাফের মধ্যে তাহফিফ অথবা মুজাফিলা থেকে জমির ফেলে দেওয়া, এটা তাহফিফ। তো আদ-দারিবুর রজুলি এখানে তাহফিফ হয়নি কেন? তানবিন তো ইজাফাতের কারণে পড়ে নাই, তানবিন পড়ছে যে আলিফ লামের কারণে, তাহলে মুজাফে তাহফিফ হয়নি। মুজাফিলা থেকে জমির পড়ে যায়নি কারণ আর রজুলের মধ্যে কোনো জমিরও তো নাই। ওয়াজহুন বললে জমির আছে, ওয়াজহিহি ওয়াজহুন পড়ে গেছে। রজুলুন কি কোনো শব্দের দিকে ইজাফত হয়? হয় না। এখানে তো তাহফিফ হয়নি। তাহফিফ না হওয়ার পরেও জমহুরের মতে আর আদ-দারিবুর রজুলি জায়েজ, সে কারণে আদ-দারিবু যাইদিনও জায়েজ। কারা? কুফিরা বলতেছে, ওটার উপর কিয়াস করে এটার দলিল দিয়েছে জমহুরে। আবার তারা আবার শিয়ারের মাধ্যমে দলিল দিয়েছে, এটার পক্ষেও তারা খণ্ডন করেছে জমহুর। আবার বলতেছে কি কুফিরা দরিবুকা যেহেতু জায়েজ, দরিবুকা কি সে কারণে দরিবুকার উপর হামল করে আর দরিবু যাইদিন এটাও জায়েজ। কারণ দরিবুকার মধ্যে এজাফতের কারণে তানবিন পড়ে নাই। বলেন দরিবুকার মধ্যে তানবিন পড়েছে যে খা জমিরটা যুক্ত হওয়ার কারণে। কি জমির যুক্ত হওয়ার কারণে? খা জমির যুক্ত হওয়ার কারণে দরিবু থেকে জমির কি পড়ে গেছে? তানবিন। কারণ কোন জায়গার মধ্যে যদি এজাফত নাও করি, দরিবুকা যদি আমরা এজাফত না করে খাকে যদি দরিবুন থেকে মফুল ধরি, এজাফত করি নাই, দরিবুন থেকে কি ধরেছি, তখনও পড়তে হবে দরিবুকা। যদি এজাফতের কারণে পড়তো, এজাফত না করলে তানবিন থাকতো না। যেমন নাকি আমি যদি মনে করেন এজাফত করি নাই, আনা দরিবুকা, দরিবু শিবা ফেল, জমির আনা ফাইল, খা মফুল, শিবা ফেল ফাইল মফুল মিলে শিবা জুমলা হইয়া খবর, এজাফত করেছি, খাকে মফুল ধরেছি, এজাফত করি নাই। এজাফত করলে তো মুজাফিলে বলতাম। এজাফত না করলেও পড়তে হবে দরিবুকা তানবিন ছাড়া, আর এজাফত দিলে তখনও পড়তে হবে দরিবুকা। তাহলে এজাফত না করলেও যেহেতু দরিবুকা প্রমাণ হলে এজাফতের কারণে তানবিন পড়ে নাই। জমিরে মুত্তাসিল দরিবুর সাথে যুক্ত হয়েছে, যে আরবদের মধ্যে রেওয়াজ আছে যে সহজের জন্য তানবিন ফেলে দেওয়া, সে কারণে পড়ে গেছে। তাহলে দরিবুকার মধ্যে কি এজাফতের কারণে পড়েছে? এজাফতের কারণে পড়লে তো এজাফত না করলে উঠে আসতো। যেমন দরিবু যাইদিন তানবিন পড়ছে কিসের কারণে? এজাফতের কারণে। এজাফত না করি তো দরিবুন যাইদান তানবিন আছে না, কিন্তু এখানে এজাফত না করলেও কি দরিবুকা, তার মানে এজাফতের কারণে পড়ে নাই, জমিরে মুত্তাসিল যুক্ত হওয়ার কারণে পড়ছে। আচ্ছা দরিবুকা মে দরিবু মুজাফে হালাকে তানবিন কা সুকুত, তানবিনের পড়ে যাওয়াটা বাওয়াজে হে ইজাফত নেহি, কিসের কারণে নয়? বলকে বাওয়াজে হে এটা ইজাফতের কারণে নয়, কিসের কারণে? বলকে বরঞ্চে, বলকে মানে বরঞ্চে বাওয়াজে হে ইত্তিসালে জমির হে, জমির যুক্ত হওয়ার কারণে পড়ছে। যে এখন বুঝছেন এটা জমির যুক্ত হওয়ার কারণে। তো মুজাফ কি তারিফ সে, সুতরাং মুজাফের তারিফ থেকে ইয়ে বি খারিজ হয়ে গিয়া, এটাও বাহির হয়ে গেছে। আর তারিফ জামে না রেহি, তারিফটা জামে হয়নি, কারণ তারিফ জামে মানে হতে হবে না। মুআররফে যাকে অন্তর্ভুক্ত করে তারিফের ভিতরে সব থাকতে হবে। আচ্ছা এমনি দরিবুকা মুজাফিলা ধরা যায় কিনা? যাই, মুজাফিলাই। হাওয়াজু বাইতিল্লাহ মুজাফিলা কিনা? কাম রজুলিন মুজাফিলা কিনা? কিন্তু এই সংজ্ঞা এগুলোকে অন্তর্ভুক্ত করে। তাহলে মুআররফকে যদি তারিফে অন্তর্ভুক্ত না করে, মুআররফের বাজ আফরাদকে যদি অন্তর্ভুক্ত না করে, সেটাকে বলা হয় মানে জামে হয়নি, জামে। আর মুআররফের ভিতরে নাই যে এরকম কিছু যদি অন্তর্ভুক্ত হয়ে যায়, এটা হচ্ছে মানে হয়নি। কি হয়নি? যেমন নাকি মনে করেন এজাফতের মধ্যে 1 কোটি শব্দ আছে। কয় কোটি? 1 কোটি শব্দ হলো মুজাফিলাই। কারণ যেটা সংজ্ঞা দিয়েছি, এই সংজ্ঞায় যদি 1 কোটি থেকে 1 লক্ষকে অন্তর্ভুক্ত না করে, আমার সংজ্ঞাটা জামে হয়নি। মুজাফিলাই পৃথিবীতে শব্দ আছে 1 কোটি, তবে আমি এজাফতের যেটা সংজ্ঞা দিয়েছি সেটা 2 কোটিকে অন্তর্ভুক্ত করতেছে, তার মানে আর 1 কোটি বাহিরের গুলাকে অন্তর্ভুক্ত করতেছে না, এটা মানে হয়নি। কি হয়নি? তারিফ জামে মানে হতে হয়। এখন সংজ্ঞাটা কি এটা জামে হয়েছে? আসলে মুজাফিলাই কিন্তু অন্তর্ভুক্ত করেছে, কারণ তানবিনের কারণে তো, এজাফতের কারণে তানবিন পড়ে নাই, এটা তো এমনি এমনি অন্য কারণে পড়ছে যে না। আচ্ছা এখন বুঝছেন এটা? মিম নুন আইন, মানা বলি না, মানা আইয়াম নাও বাবে ফাতা হেফটাও থেকে, সেখান থেকে মানিউন বাধা প্রদানকারী। মানে এটা বাধা প্রদানকারী জামেও হতে হবে, মানে হতে হবে। মানে মুআররফে যাকে মানে যার সংজ্ঞা দেওয়া হয়, মুআররিফ মানে সংজ্ঞাটা, মুআররফের যত আফরাদ, প্রত্যেক আফরাদকে মুআররিফে অন্তর্ভুক্ত করতে হবে, এটা হবে জামে। আর মুআররফে যাকে, মুআররফের ভিতরে যা নাই, মুআররফের গয়র, এগুলা সবগুলাকে মুআররিফকে বাহির করে দিতে হবে, এটা হলো মানে। আচ্ছা এখন দেখেন তাহলে এটা কি জামে হয়েছে?
আসলে এজাফত কিন্তু এই সংখ্যায় অন্তর্ভুক্ত করতেছে না, কারণ লি আজলিল এজাফত নাই তো, তানবিনটা এজাফতের কারণে পড়ে নাই। জবাব দিচ্ছে সুকুতে তানবিন বাবা যে হ্যাঁ এজাফত কবি হাকিকতান হোতা হয়। এজাফতের কারণে তানবিন পড়ে যাওয়াটা কখনো কখনো হাকিকতান হয়, যেমন গুলাম মুজাহিদিন, গুলামের মধ্যে তানবিন পড়ে গেছে যে হাকিকতান এজাফতের কারণে, অন্য কোনো কারণ সেখানে নেই। আচ্ছা, হাকিকতের মধ্যে হয়। আর কবি হুকুমান কখনো কি হয়, জেসে মস্কুরা সুরতু মে, যেমনি ভাবে উল্লেখিত সুরত তিনটা দেখানো হয়েছে, এখানে হুকুমান পড়ে, হুকুমান এজাফতের কারণে পড়ছে। এটা কিভাবে, সুকুত হুকুমান সে মুরাদ ইয়ে হে, হুকুমান सुकूत द्वारा मुराद एटी के जे मुजाब का बाइन हैसियत होना के अगर उसकी जगह दूसरी इस्म काबिल तनवीन रखा जाए तो उसकी तनवीन बाबा जो है इजाफत हकीकतन साकित हो जाए। বলছে এখানে হুকুমান পড়ে যাওয়া দ্বারা মুরাদ হলো মুজাফের জায়গায় যে মুজাফের মধ্যে তানবিন নাই, যে মুজাফের মধ্যে ইজাফতের আগেও তানবিন নেই, ওই মুজাফের জায়গায় যদি অন্য একটা শব্দকে রাখা হয়, শব্দ এটা যে শব্দ তানবিনকে কবুল করে, এরকম একটা শব্দকে রাখা হলে ওই শব্দ থেকে তানবিন পড়ে যাওয়া মানে হুকুমান এখান থেকেও পড়ে যাওয়া। যেমন নাকি দেখেন কাম রজুলিন, আমি কামের জায়গায় গোলামুকে রাখি, গোলামুর মধ্যে তানবিন পড়ে যাবে না? আবার গোলামুন এজাফত ছাড়া তানবিন আছে কি নাই? আছে। কামের মধ্যে নাজাফত ছাড়াও নাই, কিন্তু কামের জায়গায় যদি রজুলুনকে রাখি, গোলামুকে রাখি, তানবিন পড়ে যাবে, তো হুকুমান কাম থেকেও পড়ে যাচ্ছে। হাওয়াজু বাইতিল্লাহ, হাওয়াজুর জায়গায় আমি হাজুন ওয়াহাদকে রাখলাম, তাহলে হাজুন ওয়াহাদের মধ্যে তানবিন আছে, এজাফত করার সময় তানবিন পড়ে গেছে, তার মানে হুকুমান এখান থেকেও পড়ে। হুকুমান দ্বারা মুরাদ হলো যে শব্দের মধ্যে আগে থেকে তানবিন নাই, সেই শব্দের জায়গায় যদি আগে থেকে তানবিন আছে, যে এরকম একটা শব্দ রাখা হয়, সেই শব্দ থেকে পড়ে যাওয়া মানে এখান থেকে পড়ে যাওয়া, এখানে হুকুমান পড়ে গেছে। বাইন মানা সুকুতে হুকুমি কাম রজুলিন और हवाजु বাইতিল্লাহ में पाया जाता है, এখানে পাওয়া যাচ্ছে হুকুমান তানবিন পড়ে যাওয়া। কে যে अगर कम मुजाब की जगह दूसरे इसिम অন্য একটা ইসিমকে কাবিলে তানবিন, যে ইসিমটা তানবিনকে কবুল করে, এরকম একটা ইসিমকে রাখ দি রেখে দেওয়া হয়, जैसे गुलाम को, गुलामকে যদি রেখে দেওয়া হয়, তো उसकी তানবিন বাবা যে है জাফত হাকিকতান সাকিত होगी, তাহলে জাফতের কারণে পড়ে যাবে গুলামের মধ্যে। इसी तरह हवाजु की जगह अगर लफ्ज हाजुन रख दी, যদি হাজুন শব্দকে রাখা হয়, তো উসসে সুকুতে তানবিন বাবা যে है জাফত হাকিকতান होगा, তাহলে হাজুন থেকে তানবিন পড়ে যাওয়াটা জাফতের কারণে হাকিকতান হবে। और দরিবুকা মে সুকুতে তানবিন হুকুমান বাইন মানা হে, দরিবুকার মধ্যে সুকুতে তানবিন কিভাবে, আচ্ছা এইভাবে কে যে জমানায়ে ইত্তিসালে জমির और জমানায়ে এতবারে ইজাফত গয়াতে কুরব কি বিনা পর বামানজিলায়ে ওয়াহিদ, ইজাফতের সময় এবং সিফতের সিগা এগুলোর সাথে জমিরে মুত্তাসিল যুক্ত হওয়া, দুটোটা কুরবের দিক দিয়ে একটা একটার নিকটবর্তী, একটার নিকটবর্তী, মানে দুটোটা মিলে একটার মতো হয়ে যায়। দরিবুকা এখানে দুটোটা মিলে একটার মতো হয়ে যায়, গুলাম মুজাহিদিন এখানে দুইটা মিলে একটার মতো হয়ে যাবে, দুটোটা কুরব নিকটে। তো সুকুতে তানবিন जो बाबा যে ইত্তিসালে জমির তা এজাফত কি তরফ মনসুব কর দিয়া গিয়া, যেটা জমিরের কারণে পড়ে গেছে সেটাকে এজাফতের দিকে মনসুব করে দেওয়া হয়েছে। এমনি তানবিনটা এজাফতের কারণে পড়ে নাই, পড়ছে জমিরের কারণে, যেহেতু জমিরে মুত্তাসিল যুক্ত হওয়া আর মুজাব মুজাফিলাই দুটোটা একটা আরেকটার সাথে সাদৃশ্য বেশি রাখে, একটা আরেকটার করিব বিদায়, যদিও বা পড়ে গেছে জমির যুক্ত হওয়ার কারণে, এজাফতের কারণে না, তো জমির যুক্ত হয়ে যাওয়ার কারণে পড়ছে যে তাকে এজাফতের কায়মকাম করে দেওয়া হয়েছে। ঠিক আছে, তাহলে এটা হচ্ছে হুকুমান। হুকুম মানে সরাসরি নয়, হুকুমটা তার উপর দেওয়া, এজাফতের হুকুমটা তার উপর দেওয়া। मख्फी ना रहे के बाइन हमा तारीब मुजाब जामे नहीं क्योंकि सिफत का सीगा मुअर्रब बिल्लाम जबकि अपने मामूल की तरफ मुजाब हो। আচ্ছা এখানে আরেকটা বলতেছে যে এটা সম্পূর্ণ এজাফতের সংজ্ঞা জামে হয়নি, কারণ যেটা সিফতের সিগা আছে, সিফতের সিগা তার মামুলের দিকে এজাফত হলে এটাকে বলা হয় এজাফতে লফজি। ইসমে ফাইল, ইসমে মফুল, সিফতে মুশাব্বা এবং ইসমে মনসুব, এগুলা যদি তার মামুল ফাইল কিংবা মফুলে বিহির দিকে এজাফত হয়, ওই এজাফতটা হলো এজাফতে লফজি। এজাফতে লফজির মুজাফের শুরুতে আলিফ লাম আসতে পারে, মানে এক কথায় এখানে তাখফিফ পাওয়া গেলে হবে। তাখফিফ কি, মুজাফের মধ্যে তাখফিফ হলো তানবিন পড়ে যাওয়া, নুনে তাসনিয়া পড়ে যাওয়া, নুনে জামা পড়ে যাওয়া, মুজাফিলাইয়ের মধ্যে তাখফিফ হলো জমির পড়ে যাওয়া। ঠিক আছে, তো এগুলোর কোন একটা যদি পাওয়া যায় তাহলে এজাফত জায়েজ হবে। যেমন নাকি আল হাসানুল ওয়াজহি জায়েজ, আল হাসানুল ওয়াজহি মুজাফের শুরুতে আলিফ লাম আছে কি নাই, এরপরে জায়েজ কেন, এটা ছিল যে আল হাসানু ওয়াজহিহি, ওয়াজে মুজাফিলা থেকে জমিরকে হযফ করছি না, মুজাফিলা থেকে জমিরকে হযফ করা এটা একটা তাখফিফ, তাখফিফ মুজাফের মধ্যে হয়, মুজাফিলার মধ্যে হয়, তো মুজাফিলাই থেকে জমিরকে যেহেতু হযফ করেছি, একদিক দিয়ে যেহেতু তাখফিফ হয়েছে জায়েজ হবে। এজাফতে লফজির মধ্যে শুধু তাখফিফের ফায়দা, মারাফার দিকে এজাফত হলে মারাফা, নাকারার দিকে এজাফত হলে তাখসিস, এটা এগুলো নাই। তাহলে আল হাসানুল ওয়াজহি জায়েজ কিনা, আলিফ লাম থাকার পরও, তা আমরা বলবো যে মুসান্নিফ এখানে যেটা সংজ্ঞা দিয়েছে এটা হলো এজাফতে মানবী সংজ্ঞা।
এজাফতি লব্ধির মধ্যে আলিফ লাম আসতে পারে শর্ত সাপেক্ষে। শর্ত কি? তাখফিফ হতে হবে। যেমন আদ-দারিবা জাইদিন জায়েজ, কেন? নুন তো পড়ে গেছে কারণ আর কি। আদ-দারিবু জাইদিন আলিফ লাম থাকুক জায়েজ, কেন? নুন পড়ে গেছে। একদিক দিয়ে তাখফিফ হলে কি আছে? জায়েজ আছে। এটা বুঝছেন তো না? যে কোনো একদিক দিয়ে কি হলে হবে? তাখফিফ হলে হবে। আচ্ছা, এরপর দেখেন লি আজলিল ইজাফাতি, এটা বুঝছেন লি আজলিল ইজাফাতিটা? ওয়াল ইদাফাতু, আচ্ছা ইজাফাতে মানবী এটা তিন প্রকার। এটা হয়তো বিমানাল লামে মুকাদ্দারা অথবা মিনের মাধ্যমে, অথবা আমরা জানি না ইজাফত তিন প্রকার, ইজাফতে লিম্মি, ইজাফতে মিন্নি, ইজাফতে ফিগি। দেখেন ওয়াল ইদাফাতু এবং ইজাফত ইম্মা বিমানাল লামিল মুকাদ্দারাতি, হয়তো লামে মুকাদ্দারার অর্থ হবে কিসের অর্থে? কখন? ইন লাম ইয়াকুনিল মুদাফু ইলাইহি, যদি মুজাফ ইলাইটা না হয় মিন জিনসিল মুদাফি, মুদাফের জিনসে। মুদাফ ইলাইটা যদি মুদাফের জিনসে না হয়, দুটোটা যদি ভিন্ন জিনসের হয়, তাহলে ইজাফতে লিম্মি, মুজাফ ইলাইয়ের আগে লাম উজ্জ থাকবে। যদি ভিন্ন জিনস হয় কি উজ্জ থাকবে? লাম উজ্জ থাকবে। যেমন গুলামু জাইদিন, গুলাম এবং জায়েদ, জায়েদ হলো স্বাধীন, আর গুলাম, গুলাম এবং স্বাধীন দুটোটা একই জিনসের নয়। শরীয়তের পরিভাষায় তাদের জন্য হুকুম হাকাম আলাদা আলাদা আছে, সে কারণে ভিন্ন জিনসের। তো দুটোটা ভিন্ন জিনসের যদি হয়, দুটোটা যদি কি হয়? ভিন্ন জিনসের হয়। আচ্ছা, আমি ভিন্ন জিনসের মানে কিভাবে দেখেন, আমি যদি গোলাম বলি এখানে জায়েজ আসবে? আসবে না। জায়েজ যেহেতু স্বাধীন, স্বাধীনের কোন একটা ফরজ কি গোলাম বললে আসবে? একটা বললে আরেকটা আসে না, একটা আরেকটাকে অন্তর্ভুক্ত করে না, এটা হলো ভিন্ন জিন্স। যদি ভিন্ন জিন্সের হয় লাম উজ্জ থাকবে। গুলামু জাইদিন মানে গুলামুল লিজাইদিন, গুলামু জাইদিন মানে, তবে পার্থক্য কি? গুলামু জাইদিন বললে মারাফা, গুলামুল লিজাইদিন বললে নাকারা। ঠিক আছে, এটা হলো পার্থক্য। তখন গুলামুল লিজাইদিন তো গুলামুন সাহাবিতুন লিজাইদিন, মৌসুফ সিফাত মিলে তাখসিস, মারাফা তো না, তাখসিস না করা। তাখসিসটা কি? না করা। এখন বুঝছেন তো না? আচ্ছা, চলো ইজাফতটা ইম্মা বিমানাল লামিল মুকাদ্দারাতি, হয়তো লামে মুকাদ্দারার মাধ্যমে হবে। কিসের মাধ্যমে হবে? আচ্ছা, মুসান্নিফ এখানে দেখেন বিমানাল লামিল মুকাদ্দারা বলেছে, শুধু বিমানাল লাম বলে নাই। এরপর গুলো দেখবেন যে বিমানা মিন, বিমানা ফি, মিন মুকাদ্দারা, ফি মুকাদ্দারা, এগুলো বলে নাই। মুকাদ্দারা বসে শুধু কোথায়? লামের ক্ষেত্রে। কেন? যেখানে এজাফতে লিম্মি হবে সেখানে লামকে তোলা জায়েজ নাই। লামকে তোলা কি নাই? গুলাম মুজাহিদিনের জায়গায় গুলামুল লিজাইদিন বলা জায়েজ হবে না। এমনি অর্থ করার জন্য অন্যজনকে বোঝানোর জন্য বলতে পারবেন। গুলাম মুজাহিদিন মূলত গুলামুল লিজাইদিন ছিল, কিন্তু এজাফতে লিম্মি মিন্নি যেগুলো আছে এগুলোর মধ্যে মিনকে প্রকাশ করাও জায়েজ। প্রকাশ করলে এজাফত হবে না, কিন্তু এজাফতে লিম্মির মধ্যে কি নেই? সেখানে বলছে বিমানাল লামিল মুকাদ্দারাতি, আর বাকিগুলোর মধ্যে মুকাদ্দারা শব্দ বলে নাই। আচ্ছা, এটা কখন? ইনলাম ইয়াকুনিল মুদাফু ইলাইহি, যদি মুজাফ ইলাইটা না হয় মিন জিনসিল মুদাফি, মুদাফের মানে দুটো ভিন্ন হয়। আরো কি শর্ত? ওয়ালা ইয়াকুনু, এবং মুজাফ ইলাইটা না হয় জরফান লাহু, লাহুর হুর মার্জি হলো মুজাফ, মুজাফ ইলাইটা মুজাফের জন্য জরব না হয়, মানে সময় ব্যস্তান না হয়। মুজাফের জন্য যদি মুজাফ ইলাইটা সময় ব্যস্তান, মিসলু গুলামু জাইদিন, তাহলে গুলামু জাইদিন মুজাফ আর মুজাফ ইলাই ভিন্ন জিনসের, কারণ গুলাম বললে এখানে জায়েদ আসবে না, গুলামে জায়েদকে অন্তর্ভুক্ত করে না। প্রথমটা বললে, প্রথমটা যদি দ্বিতীয়টাকে অন্তর্ভুক্ত করে বুঝতে হবে একই জিন্সের। এখন গুলাম বললে এখানে কি জায়েদকে অন্তর্ভুক্ত করবে? অন্তর্ভুক্ত করবে না, তাহলে এটা হলো ভিন্ন জিন্সের। আচ্ছা, গুলামু জাইদিন, ঠিক আছে। ওয়াইম্মা বিমানা মিন, হয়তো কি হবে? মিনের অর্থে। ইন কানা, যদি মুজাফিলাইটা হয় মিন জিনসিহি, তার জিনসে মানে মুজাফির জিনসে, মুজাফিলাইটা যদি কার জিনসে হয়? মিসলু খাতামু ফিদ্দাতিন, খাতামু, তো খাতামু ফিদ্দাতিন, খাতাম মানে আংটি, ফিদ্দাতিন মানে রূপা। তো আংটি যেটা রূপাও সেটা না, আংটির মধ্যে আছে রূপা, আর রূপা মানে রূপা, দুটো একই জিন্সের হওয়ার কারণে মিন উজ্জ থাকবে। দুটো একই জিন্সের হওয়ার কারণে কি থাকবে? মানে এখানে খাতাম যেটা আংটি, সেটা সেটা গঠন হয়েছে, সেটা তৈরি হয়েছে কার থেকে? ফিদ্দাতিন থেকে। তো দুটো একই জিন্সের না, একই জিন্সের হলে মিন উজ্জ থাকবে। ওয়া আম্মা বিমানা ফি, ওয়া ইম্মা বিমানা ফি, হয়তো ফির অর্থ হবে ইন কানা, যদি মুজাফিলাইটা হয় জরফান, জরফ লাহু তার জন্য, তার জন্য মানে মুজাফের জন্য। মিসলু দরবুল ইয়মি, যেমন কি দরবুল ইয়মি, দরবুল ইয়মির মধ্যে দুটা কি জিন্সের? দুটা মুজাফিলাইটা জরফ হয়েছে, সে কারণে ফি অর্থে। দরবুল ইয়মি মানে দরবুন ফিল ইয়মি, দরবুল ইয়মি মানে দরবুন ফিল ইয়মি, বুঝছেন এটা? আচ্ছা, এরপর দেখেন এখানে একটা হাসিয়া দেওয়া আছে, কৌলুহু গুলামু জাইদিন, গুলামু জাইদিন আর গুলামুল লিজাইদিন মে মানা কে এতবার সে কিয়া ফরক। আচ্ছা, এটা আমরা বলছি গুলামু জাইদিন এবং গুলামুল লিজাইদিনের মধ্যে অর্থের এতবারে কি পার্থক্য? গুলামু জাইদিন মারাফা, গুলামুল লিজাইদিন না করা, ঠিক আছে। এবার 4 নম্বর একটা হাসিয়া দেওয়া আছে, ইনকানা মিন জিনসিহি, যদি একই জিন্সের হয়, এটা একই জিন্সের হলে এজাফতে মিন্নি না, মুজাফিলাইকে আজ জিন্সে
मुजाफ होने से मुराद ये है कि मुजाफ इलाई पर मुजाफ पर देखें मुजाफ इलाई पर मुजाफ पर सादिक आए और दोनों में उमूम खुसूस मिन वजहिन की निस्बत हो जैसा खाताम फिद्दातिन और अगर मुजाफ मुजाफ এখানে একই জিনিস দ্বারা মুরাদ হলো মুজাফ ইলাইয়ের উপর মুজাফ সাদেক আসবে এবং দুটার মাঝে সম্পর্ক মানে দুটা প্রয়োগ হবে একটার উপর একটা দুটার মাঝে সম্পর্ক হবে যে উমুম খুসুস মিন ওয়াজিহিন আমরা জানি নিসবত কয় প্রকার কুল্লির মধ্যে নিসবত কয় প্রকার নিসবতে তাবায়ুন নিসবতে তাসাবি নিসবতে উমুম খুসুস মুতলাক নিসবতে উমুম খুসুস মিন ওয়াজিহিন বলা হয় দুইটা কুল্লির মাঝে যদি তিনটা মাদ্দা পাওয়া যায় কয়টা মাদ্দা একটা হলো মাদ্দা দুইটা হলো মাদ্দা ইফতিরাকি আউয়াল মাদ্দা ইফতিরাকি সানি আর একটা হলো মাদ্দা ইজতিমাই মানে দুইটা কুল্লি দুইটা বস্তু দুই ভাষা আছে এমন একটা জিনিস পাওয়া যেতে হবে যেটা এটার ভিতরে আছে এটার ভিতরে আছে এটা হলো মাদ্দা ইজতিমাই আর একটা জিনিস পাওয়া যেতে হবে যেটা এটার ভিতরে আছে এটার ভিতরে নেই তাহলে এটা মাদ্দা ইফতিরাকি আউয়াল আর একটা এটার ভিতরে থাকবে এটার ভিতরে থাকবে না এটা হলো মাদ্দা ইফতিরাকি সানি এরকম তিনটা বিষয় পাওয়া গেলে এটা হলো উমুম খুসুস মিন ওয়াজিহিন যেমন হাইওয়ান এবং সাদা হাইওয়ান এবং আবিয়াত এবং হাইওয়ান এই দুটোটা উমুম খুসুস মিন ওয়াজিহিন কি কারণে দুটোর মধ্যে আছে এরকম একটা জিনিস বের করেন যেটা সাদা ও প্রাণীও যেমন সাদা বক সাদার মধ্যে আছে কি নাই হাইওয়ানের মধ্যে আছে কি নাই এটা হলো মাদ্দা ইজতিমাই ইফতিরাক একটা পাওয়া যেতে হবে মিন জানিবিল হাইওয়ান একটা মিন জানিবিল আবিয়াত একটা মানে হাইওয়ানে আছে আবিয়াতে নাই এরকম একটা যেমন নাকি কাক কালো কাক এটা হাইওয়ান তবে সাদার মধ্যে নাই আবার সাদা কাগজ সাদার মধ্যে আছে হাইওয়ানের মধ্যে নাই এই দুটার মধ্যে এরকম বস্তু আছে কি নাই দুটার মধ্যে আছে যে এরকম আছে পৃথিবীতে মজুদ এটার মধ্যে আছে এটার মধ্যে নাই এরকম আছে এটার মধ্যে আছে এটার মধ্যে নাই এরকম আছে এই তিনটা মাদ্দা পাওয়া গেলে উমুম খুসুস মিন ওয়াজিহিন তো ওই হবে যে কখন এজাফতে মিন্নি যদি উভয়ের মাঝে উমুম খুসুস মিন ওয়াজিহিন হয় সম্পর্ক जैसे খাতামু ফিদ্দাতিন দেখেন খাতাম মানে হলো আংটি ফিদ্দাতিন মানে রূপা তাহলে এমন একটা বস্তু দেখান যেটা আংটিও যেটা রূপাও রূপার আংটি এটা আংটি না এটা আবার রূপার মধ্যেও নাই তাহলে এটা হলো মাদ্দা ইজতিমাই এরপর একটা জিনিস দেখান যেটা খাতামের ভিতরে আছে রূপার ভিতরে নাই লোহার আংটি তো এটা আংটি আছে কি নাই লোহার আংটি এটা আংটি কিনা এটা কি ফিদ্দার ভিতরে আছে আবার একটা ফিদ্দা দেখান যেটা কি আংটির ভিতরে নাই যেমন নাকি রূপার হতে পারে রূপার অন্য কিছু পাত্র হতে পারে এটা কি আংটির ভিতরে আছে দুটার মাঝে উমুম খুসুস মিন ওয়াজিহিন সম্পর্ক উমুম খুসুস মিন ওয়াজিহিন যদি সম্পর্ক হয় তাহলে এটা হবে এজাফতে মিন্নি কি হবে আচ্ছা আর আগর মুজাব আখস মুতালাক মুজাফ ইলাই সেহু যদি মুজাব যেটা আছে সেটা মুজাফ ইলাই থেকে মুজাব যেটা আছে সেটা যদি মুজাফ ইলাই থেকে বেশি আখস হয়ে যায় বেশি খাস হয়ে যায় এরকম যদি হয় যেমন আহাদুল আহাদ এক আল ইয়মি যেটা আছে এটা হলো আম আর মুজাব আহাদ যেটা আছে সেটা হলো খাস সেটা কি এরকম যদি হয় আমরা ইয়মুল আহাদ শনিবার এটা জায়েজ আহাদুল ইয়মি যদি বলি তাহলে আহাদটা হয়ে গেছে খাস আর ইয়ম যেটা আছে ইয়মের ভিতরে কি শুধু আহাদ আছে না ইয়মের ভিতরে আহাদ আছে সব দিন আছে আর আহাদের ভিতরে আছে শুধু এক তাহলে আহাদটা হয়ে গেছে খাস আর ইয়মটা হয়ে গেছে আম যদি মুজাফটা খাস হয়ে যায় মুজাফিলাইটা আম হয়ে যায় আগেরটা ছিল যে উমুম খুসুস মিন ওয়াজিহিন এখন যদি উমুম খুসুস মুতলাক হয়ে যায় উমুম খুসুস মুতলাক মানে একটা আম একটা খাস যেমন হাইওয়ান এবং ইনসান প্রত্যেক ইনসান হাইওয়ান তাই প্রত্যেক হাইওয়ান ইনসান নয় তাহলে ইনসানটা খাস না এমন হাইওয়ানটা আম এরকম যদি হয়ে যায় যেমন আহাদুল ইয়মির মধ্যে আহাদ হলো খাস আল ইয়মটা হলো আম মুজাফ যদি খাস হয় মুজাফিলা যদি আম হয় এক ইয়া মুসাবি অথবা যদি মুসাবি হয় মানে এটা যাকে বোঝায় এটাও তাকে বোঝায় হুবহু একই নিসবতে তাসাবি যদি হয় जैसे लाइस ও আসাদিন লাইস মানে সিংহ আসাদ মানে সিংহ এই দুটার ক্ষেত্রে তো এজাফত মুমতানি হোগি এজাফত জায়েজ হবে না মুজাব মুজাফিলার মধ্যে যদি মুজাবটা খাস হয় মুজাফিলাটা আম হয় খুসুস মুতলাকের ভিতর ঠিক আছে আর যদি মুজাব মুজাফিলাই দুটার মধ্যে নিসবতে তাসাবি হয় এজাফত জায়েজ হবে না এজাফত কি হবে না জায়েজ হবে না আচ্ছা আমরা আমাদেরকে এখানে উদাহরণ একটা দিয়েছে এটা কি খাতামু ফিদ্দাতিন এটা কি উমুম খুসুস মিন ওয়াজিহিন উমুম খুসুস মিন ওয়াজিহিনের মধ্যে দুই প্রকার যদিও এখানে বলে নাই উমুম খুসুস মিন ওয়াজিহিন হলে এজাফতে মিন্নি না উমুম খুসুস মিন ওয়াজিহিনের ভিতরে যদি খাতামু ফিদ্দাতিন মুজাবটা মাখুস হয় মুজাফিলাটা মাখুস মিনহু হয় মাখুস মানে যাকে বানানো হয়েছে যাকে গ্রহণ করা হয়েছে মাখুস মিনহু মানে যার থেকে বানানো হয়েছে খাতামু ফিদ্দাতিন মাখুস কে খাতামু মাখুস মিনহু কে ফিদ্দাতিন মানে রূপা থেকে আংটি বানানো হয়েছে এরকম যদি হয় এজাফতে মিন্নি আর যদি মুজাবটা মাখুস মিনহু হয় মুজাবটা যদি মাখুস মুজাফিলাটা যদি মাখুস হয় বিপরীত হয়ে গেলে খাতামু ফিদ্দাতিনকে ফিদ্দাতু খাতামিন এরকম যদি হয়
তখন এজাফতে লিম্মি, এজাফতে যদি লিম্মি হয়ে যাবে। খতামু ফিদ্দাতিন বললে এজাফতে মিন্নি, মুজাফটা মাহুস মুজাফিল একটা মাহুস মিনহু হলে। আর যদি ফিদ্দাতু খতামিন বলে ফেলি, মানে মুজাফ মাহুস মিনহু এটা যদি আগে চলে আসে তখন হয়ে যাবে এজাফতে লিম্মি। সুতরাং খতামু ফিদ্দাতিনের মধ্যে এজাফতে মিন্নি, ফিদ্দাতু খতামিনের মধ্যে এজাফতে মিন্নি, এজাফতে লিম্মি। বুঝছেন এটা? আচ্ছা, এই হলো যদি ভিন্ন ভিন্ন জিন্সের হয়, এটা বুঝছেন তো আপনারা না? আচ্ছা, এরপর দেখেন ওয়াসাবি উহা কয় নাম্বার? আহাদ মানে হলো শনিবার, একটা দিন। আর ইয়ম যেটা আছে এটা হচ্ছে আম, এটা যে কোনো দিনকে বোঝায়। সেই হিসেবে হ্যাঁ, এমনি আহাদ হলে তো এটা আম আছে। আচ্ছা, এরপর দেখেন কি বলা হচ্ছে ওয়াসাবি উহা কয় নাম্বারে? আল ইসমুত তাম্মু ইসমে তাম কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম তাম্মা যে ইসিমটা কি হয়েছে তাম্মা, এটা হলো ইসমিনের সিফত। কার সিফত? কুল্লু ইসমিন এমন প্রত্যেক ইসিম, ইসমে তাম বলা হয় যে কুল্লু ইসমিন এমন প্রত্যেক তাম্মা যে ইসিমটা কি হয়েছে পূর্ণ হয়েছে, মানে তাম হয়েছে। তাম কেমন হয় একটু সামনে বলবে। তো তাম হওয়ার কারণে যে ইসিমটা তাম, এমন ইসিম যেটা তাম, ফাস্তাগনা ইসিম এটা ও মুকাফেক্কি হয়েছে আনিল এজাফাতি থেকে। তো প্রত্যেক এমন ইসিম, প্রত্যেক এমন ইসমে তাম যেটা এজাফত থেকে মুকাফেক্কি। ফাস্তাগনা আনিল ইদাফাতি এটা হলো কুল্লু ইসমিন তাম্মা, এটা মুক্তাদা না, কুল্লু মুজাফ ইসমিন মৌসুফ তাম্মা ফাইল জমির হুয়া ফাইল বাবে দরাবা ইদিল থেকে তাম্মা ইয়াতিম্মু ফাইল ফাইল মিলে জুমলা ফাইলিয়া হয়ে ইসমিন মৌসুফের সিফত, মৌসুফ আর সিফত মিলে কুল্লু মুজাফের মুজাফিলাই, মুজাফ আর মুজাফিলা মিলে মুক্তাদা, ফা ফায়ে জবাবিয়া ইস্তাগনা আনিল ইদাফাতি খবর, আরো পর আছে বিয়ান ইয়াকুনা সবগুলো মিলে খবর। তাহলে কুল্লু ইসমিন তাম্মা মুক্তাদা কিনা, এবং মুক্তাদা খবর মিলে জুমলা ইসমিয়া হয়ে আল ইসমু তাম্মু থেকে আবার খবর হবে। আচ্ছা যাই হোক, এখানে দেখেন কুল্লু ইসমিনটা হচ্ছে মুক্তাদা, কুল্লু ইসমিন তাম্মাটা কি? ফাস্তাগানা হচ্ছে খবর, ফাস্তাগানাটা কি খবর কার? কুল্লু ইসমিন তাম্মায়ের। তো খবরের শুরুতে ফা আছে কি নাই? আছে। তো খবরের শুরুতে ফা আসে, কারণ কায়দা আছে যে কি ওয়াকদে কাফের মধ্যে আবার আছে ওয়াকদে ইয়াতাদাম্মানুল মুক্তাদা ও মানা শর্তি, কখনো কখনো মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে। কিসের অর্থকে? ফায়াসিহু দুহুলুল ফাই ফিল খবরি, তখন খবরের শুরুতে ফা না জায়েজ আছে, খবরের শুরুতে কি আছে? আর মুক্তাদা শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে যে বুঝবো কিভাবে আমরা, এটা কোন কোন সূরাতে? ওয়াযালিকাল ইসমুল মাওসুলু বিফিলিন আও যরাফিন, আর সেটা হলো ওই মুক্তাদা যে মুক্তাদাটা হলো মৌসুল সালা জুমলা ফেলিয়া অথবা জরফ। আল্লাযী ইয়াতিনি আও ফিদ্দারি, ফিদ্দারি বলে জরফ, ফালাহু দিরহামুন খবরের শুরুতে ফা আছে। আবিন নাকিরাতুল মৌসুফাতু বিহিমা, অথবা মুক্তাদা হলো নাকারা, তবে তার সিফত হলো জুমলা ফেলিয়া বা জরফ। কুল্লু রাজুলিন ইয়াতিনি আও ফিদ্দারি, তাহলে এই দুই জায়গার মধ্যে মুক্তাদা যদি ইসমে মৌসুল হয়, সালা যদি জুমলা ফেলিয়া বা জরফ হয়, মুক্তাদা যদি নাকারা হয়, সিফত যদি জুমলা ফেলিয়া বা জরফ হয়, ওই মুক্তাদা এই শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা যায়। খবরের শুরুতে কি আনা যায়? এখানে মুক্তাদা কুল্লু ইসমিন না, নাকারা কিনা? তাম্মা যেটা তাম্মা, তাম্মা এটা মুক্তাদা থেকে সিফত কিনা? যদিও বা ইসমিন থেকে সিফত, ইসমিন থেকে সিফত হওয়া মানে এটা মুক্তাদা থেকে সিফত হওয়া। মুক্তাদাকে কুল্লু, কারণ কুল্লু বাদু এগুলো তো শুধুমাত্র মিকদার বোঝানোর জন্য আসে, যে মূল উদ্দেশ্য হয় যে মুজাফিল। এটা কুল্লু বাদুর ক্ষেত্রে উদ্দেশ্য কোনটা হয়? মূলত ইসমিন এটা মুক্তাদা না, তাহলে মুক্তাদা না করা কিনা? আবার তার সিফতটা তাম্মা ফেল হয়েছে কিনা? তো মুক্তাদা না করা হলে, সিফত ফেল হলে শর্তের অর্থকে অন্তর্ভুক্ত করে তার খবরের শুরুতে ফা আনা যায়, যে ফাস্তাগনা ফা আসছে। বুঝছেন? এখন খবরের শুরুতে কুল্লু ইসমিন প্রত্যেক এমন ইসিম তাম্মা যেটা পূর্ণ, তো এটা ফাস্তাগনা যেটা সেটা মুকাফেক্কি আনিল ইদাফাতি থেকে, কারণ আমরা জানি এজাফত হয়, এজাফত মুজাফিলাইকে নিয়ে ইসিম তাম হয়। তো ইসিম যেহেতু মুজাফিলাইকে নিয়ে তাম হয়, এখন যদি আগে থেকে তাম হয়ে যায় আর এজাফতের প্রয়োজন আছে? এজাফতের প্রয়োজন নাই, এটা তাম হওয়ার কারণে এজাফত থেকে অমুকাফেক্কি, এজাফত থেকে কি অমুকাফেক্কি, ইস্তাগনা ইয়াস্তাগনিয়ের সালান আসলে অর্থ হবে অমুকাফেক্কি, এটা তাম হয়ে যাওয়ার কারণে এজাফত থেকে অমুকাফেক্কি। আচ্ছা, এটা কিসের মাধ্যমে তাম হয়েছে? তাম কেমনে, অমুকাফেক্কি কেমনে? বিআন ইয়াকুনা, ইসিমটি হওয়ার মাধ্যমে, ইসিমটি হওয়ার মাধ্যমে না, ফাইল ইসমি এখন পরে আসবে। বিআন ইয়াকুনা ফি আখিরিহি, ইসিমটি শেষ হওয়ার মাধ্যমে তানবিনুন কি তানবিন হলে ইসিম তাম হয়। আও মা অথবা ওয়াহা হওয়ার মাধ্যমে ইয়াকুমু মাকামাহু, যা তানবিনের জায়গায় কায়েম মাকাম। এগুলো কি? মিন নুরাই তাসনিয়াতি ওয়াল জামি, নুনে তাসনিয়া এবং নুনে জামা, জামা থেকে কোন একটা শব্দ, নুনে তাসনিয়া নুনে জামা কোন একটা ইসিমের শেষ হওয়ার কারণে ইসিম কি হয়ে যায়?
অথবা ইসিম তাম কেমনে হয়, ইয়াকুনা ওই বিআই ইয়াকুনার ফাতফ, অথবা হওয়ার মাধ্যমে ফি আখিরিহি তার শেষে মুজাফুন ইলাইহি কি, তাহলে ইসিম তাম হয় কিসের মাধ্যমে, তানবীরের মাধ্যমে, নুনে তাসনিয়ার মাধ্যমে, নুনে জামার মাধ্যমে, অথবা মুজাফিলের মাধ্যমে। ইসিম যখন তাম হয়ে যাবে, এই তাম হয়ে গেলে তামে টাকা রেজাফত করা যাবে না। তানবিন সহ কোন একটা শব্দকে মুজাফ করা যায়, নুনে তাসনিয়া নুনে জামা থাকলে করা যায়। কোন একটা শব্দের শেষে মুজাফিলা একবার থাকলে ওই এটা তাম হয়ে গেছে বিদায় এটা কার মুজাফ বানানো যায় না। যেটা একবার মুজাফ হয়েছে এটা আবারও কি মুজাফ হয়, মুজাফিলাই মুজাফ হয়। যেটা মুজাফ হয়েছে তার মুজাফ, কারণ মুজাফ হওয়ার মাধ্যমে তাম হয়ে গেছে, আবার মুজাফ হতে পারবে না। এটা হলো ইসিম তাম। ইসমে তামে তুমি ইসকে নসব দেবে, ইসমে তামে। আচ্ছা, ইসমে তামে তুমি ইসকে কেন নসব দে? ইসমে তামে ফেলের সাথে সাদৃশ্য, কারণ ফেলে ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যায়। ফাইল নিয়ে পরিপূর্ণ হয়ে যাওয়ার পরে মফুলকে নসব দেয় কিনা, ফাইল নিয়ে পূর্ণ হয়ে গেছে, এবার ফেলে মুতাদ্দি হলে কাকে নসব দেয়? ঠিক অনুরূপ ভাবে ইসমে তাম তানবিন নিয়ে, নুনে তাসনিয়া নিয়ে, নুনে জামা নিয়ে, অথবা মুজাফিলাই নিয়ে তাম হয়ে যায়। যেমনি ভাবে ইসিম ফেল এরপরে ফাইল নিয়ে পূর্ণ হয়ে যায়, এই ইসিম এটা এরপরে তানবিন, এরপরে নুনে তাসনিয়া, নুনে জামা, মুজাফিলাই এগুলো ফাইলের কায় মকাম, এগুলো নিয়ে পূর্ণ হয়ে যায়। ইসিম যেমনি ভাবে পূর্ণ হওয়ার পরে মফুলকে নসব দে, এগুলো পূর্ণ হওয়ার পরে তমিজকে নসব দেবে। তমিজকে কি দেবে? কারণ তমিজ এটা মুশাবা বিল মফুল, মফুলের সাথে সাদৃশ্য রাখে। ঠিক আছে? আচ্ছা, তাহলে ইসমে তামে তমিজকে কি দেবে? আবার ইসমে তামেটা আমাদের সন্দেহ থাকতে হবে। তামিজ যেহেতু নসব দেবে, তামিজকে এটা সন্দেহ থাকতে হবে না। ওয়াহুয়া ইসিম, তাহলে এগুলোর মাধ্যমে তাম হবে, সন্দেহ থাকলে তমিজকে নসব দেবে। ওয়াহুয়া ইসমে তামটি ইয়ানসিবুন নাকিরাতা, কাকে নসব দেবে? নাকরাকে। কিসের ভিত্তিতে? আলা আন্নাহা নাকরাতি হওয়ার ভিত্তিতে, তামিজুন তামিজ লাহু ইসমে তামের, লাহুর মাঝ ইসমে তাম। আচ্ছা, ফায়ার ফাউ অতঃপর ইসমে তামটা দূর করবে, মিনহু তার থেকে, ওই তামিজ থেকে কি করবে? না, তামিজ থেকে না, ওই ইসমে ফায়ার ফাউ তামিজটাই দূর করবে, মিনহু তার থেকে, ওই ইসমে তাম থেকে, তামিজটা ইসমে তাম থেকে দূর করবে, আলী বাহামা সন্দেহকে দূর করবে। মিসলু যেমন ইন্দি রিতুলুন জাইতান, আমার কাছে এক রিতিল তেল আছে। এখন দেখেন রিতুলুন ইসমে তাম কিনা, কেন তানবিন আছে, ইসমে তাম কিসের মাধ্যমে হবে বলছে তো, কি আছে? তানবিন থাকার কারণে ইসমে তাম। এরপর রিতুলের মধ্যে সন্দেহ আছে কি নাই? আমার কাছে এক রিতিল আছে, এক রিতিল একটা পরিমাণ যন্ত্র, আমার কাছে এক রিতিল আছে, একটা এক পরিমাণ আর কি, কয়শো গ্রামের 300 গ্রাম না কয়শো গ্রাম হয়, আমার কাছে এক রিতিল আছে, তাহলে এক রিতিলের মধ্যে সন্দেহ নাই। এই সন্দেহকে দূর করেছে জাইতান, জাইতানকে নসব কে দিয়েছে? রিতিলুনে ইসমে তামে। ওয়া মানুওয়ানে সামানান, আমার কাছে 2 শের ঘি আছে, কয় শের ঘি? তাহলে মানুওয়ানে ইসিমটা তাম হয়েছে কিসের মাধ্যমে? নুনে তাসনিয়ার মাধ্যমে। আবার এটার মধ্যে সন্দেহ আছে, তামিজকে নসব দিয়েছে। ওয়া ইশরুনা দিরহামান, আমার কাছে 20 দিরহাম আছে। আচ্ছা, এখানে যে নুনে জামার মাধ্যমে ইসিম তাম হবে বলা হয়েছে, নুনে জামা মানে মুরাদ হলো মুশাবা নুনে জামা। নুনে জামা দ্বারা মুরাদ কি? হাকিকতান যেটা নুনে জামা, এটার মাধ্যমে ইসিম তাম হলে ওই ইসিম এটা তুমিসকে নসব দেই না, হাকিকতান নুনে জামাই। হাকিকতান নুনে জামার পরে যে ইসিমটা নসব হয় তামিজ হিসেবে, এটা হলো তামিজে নিসবত। তামিজে নিসবত থেকে ইসমে তামে নসব দেয় না, তামিজে নিসবতকে এটা নিসবত থেকে তামিজ হয়ে যায়। ইসমে তামে যেগুলো আমাদের পড়াতে ইসমে তাম, এটাও নসব হয় ঠিক আছে, তবে এটাকে ইসমে তামে কি দেয় না, নসব দেয় না। এখানে নুনে জামা দ্বারা যেটা ইসমে তাম হবে দ্বারা, এটা দ্বারা মুরাদ হলো মুশাবা নুনে জামা। ইস্তুনা সালাসুনা আর বাউনা এগুলো জামা না, সেই কারণে এগুলো নুনটাও জামা না, এগুলো হলো মুশাবা নুনে জামা। তো ইস্তুনা 20, 20-এর মধ্যে সন্দেহ আছে, এটা মুশাবা নুনে জামার মাধ্যমে ইসিম তাম হয়েছে, দিরহামানের সন্দেহটা দূর করেছে। আর এজাফতের মাধ্যমে ইসিম তাম হয়। ওয়ালি আমার কাছে রয়েছে, মিল উহু পাত্রবর্তী, আমার কাছে পাত্রবর্তী, এখন পাত্রবর্তী কি আছে? এজাফতের মাধ্যমে তাম হয়েছে, সন্দেহটা দূর করেছে আসালান মধুয়ে। মিল উহু এটা হলো মিকিয়াস, এটা কি? কারণ ইসমে তাম এটা কাইল হতে পারে, কাইল, কাইল মানে পরিমাপ, এক আরি 2 আরি 3 আরি আমরা বলি না, 1 কাফিস 2 কাফিস ইত্যাদি। আর এটা ওজনও হতে পারে, কি হতে পারে? ওজন, 1 কেজি 2 কেজি 3 কেজি, 1 রিতিল 2 রিতিল 3 রিতিল ওজন। অথবা আদতও হতে পারে, কি হতে পারে? আদত, ইশরুনা সালাসুনা আর বাউনা খামসুনা এগুলো আদত না, এটাও ইসমে তাম হতে পারে, ইসমে তাম। অথবা ইসমে তাম যেটা, এটা হয়তো মিসাহাত হবে, যেমন নাহাবে মিনের মধ্যে দেখান আছে, মাহফিস সামাই কদরু রহাতিন সাহাবান, তো সাহাবান তো মিস হচ্ছে কদরু রহাতিন থেকে, এটা হলো মিসাহাত। অর্থাৎ মিকিয়াস হতে পারে, আলাত তামারাতি মিসলুহা জাবাদান, আলাত তামারাতি মিসলুহা, মিসলুহা হলো মিকিয়াস, মিকিয়াস মানে কিয়াস করা, এখানে যত সময় পরিমাণ আছে তত সময় পরিমাণ ওখানে অন্য জিনিসটা আছে। মিলহু মানে পাত্রবর্তী, এটা হলো মিকিয়াসের উদাহরণ।
এই পাঁচটি যে কোনো একটা হতে পারে। এজাফত মিল উ মুজাফ হু মুজাফ ইলাই। এজাফতের মাধ্যমে ইসিম তাম হয়েছে, এটাই কাকে নসব দিয়েছে? আসালানকে। আসালানকে কি দিয়েছে? আচ্ছা, এখানে একটা প্রশ্ন আসে। মিল উহু তার বর্তি, তার বর্তি মানে এখানে এটা উল্লেখ নাই। জমিটা এটা পূর্ণ বাক্যতে এখানে দেয়নি। তার ভর্তি মানে কোন একটা জিনিস ভর্তি, পাত্র ভর্তি ধরেন, আমরা পাত্র ধরলাম হুর মাঝি, পাত্র ভর্তি কি আছে? মধু আছে। আচ্ছা, এখন দেখেন ইশরুনা যেটা আছে, ইশরুনা, तो इशरूना आज कबीले आदत है जो আওয়ামিলে সামাইয়া সে শুমার কিয়া গিয়া তা। আমাদেরকে ইশরুনা আদত যেগুলো আছে সেগুলাকে আওয়ামিলে সামাইয়ার মধ্যে বলে নাই। আওয়ামিলে সামাইয়ার মধ্যে কত থেকে কত পর্যন্ত? তো এগুলো সবগুলো আমাদেরকে বলছে কিনা? 99 পর্যন্ত সংখ্যাগুলো বলছে না? আদত মাদুদের মধ্যে ইশরুনা সালাসুনা এগুলো ছিল কিনা? ছিল। তো এগুলো তো আওয়ামিলে সামাইয়ার মধ্যে বর্ণনা করেছে, ইশরুনা সালাসুনা আরবাউনা ইত্যাদি ইত্যাদি। আবার আওয়ামিলে কিয়াসিয়ার মধ্যে ইশরুনা বলছে যে, বুঝছেন প্রশ্নটা? ইশরুনা আজ কবিলে আদত, এটা আদত হে जो আওয়ামিলে সামাইয়া সে শুমার কিয়া গিয়া है किया था, যেটাকে আওয়ামিলে সামাইয়া থেকে গণনা করা হয়েছে। फिर আওয়ামিলে কিয়াসিয়া में उसको दाखिल करना किस तरह दुरुस्त होगा। এটা আওয়ামিলে সামাইয়ার মধ্যে পড়াগুলো গেছে ইশরুনার এটা, এখন এটাকে আবার সামাইয়ার মধ্যে কেমনে আনছে না কিয়াসিয়ার মধ্যে? जवाब फला आवामले समाइया से शायख के नजदीक वो इश्तूना है जो आहद के साथ मुरक्कब हुआ, जेटा और जब आहद के साथ मुरक्कब ना हो तो आवामले कियासिया से है। আমাদের মুসান্নিফের মতে, শায়খের মতে আওয়ামিলে কিয়াসিয়া হবে কখন? যদি ইশরুনা সালাসুনা আরবাউনা খামসুনা এগুলো আহাদের সাথে যুক্ত না হয়। আহাদু ওয়া ইশরুনা ওয়া ইসনানে ওয়া ইশরুনা সালাসাতু ওয়া ইশরুনা এরকম না হয়, আহাদের সাথে যদি যুক্ত না হয় তখন আওয়ামিলে কিয়াসিয়াতে থাকবে, আর আহাদের সাথে যুক্ত হলে তখন সামাইয়াতে থাকবে আমাদের মুসান্নিফের মতে। সুতরাং ইশরুনাকে ডাবল আনা হয়নি। ওখানে যে সামাইয়ার মধ্যে উল্লেখ করেছে এখানে ইশরুনা সালাসুনা, মহৎ ইশরুনা সালাসুনা নাই, এখানে আহাদ সহ যদি ইশরুনা সালাসুনার সাথে যুক্ত হয়, এক কথায় এখানে 21 থেকে 29 পর্যন্ত আছে, যে 20টা নাই, 31 থেকে 39 পর্যন্ত আছে, যে 30 40 এভাবে শুধুমাত্র একক ব্যতীত শব্দগুলো নাই, এগুলো হলো কিয়াসিয়ার মধ্যে। আর ইশরুনা সালাসুনা আরবাউনা খামসুনা সিত্তুনা এগুলোর সাথে যদি একক সমূহ যুক্ত হয় তখন হচ্ছে সামাইয়ের মধ্যে। সুতরাং একটাকে ডাবল আনাটা কি হয়নি আবশ্যক। আপনারা বুঝছেন এটুকু? আচ্ছা, এটুকু থাক।